আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের গাছের সবজি দিয়ে সবজি রান্না করা হবে। এই টমেটো গাছগুলো তোমাদের দেখাচ্ছি, কারণ এখান থেকে অনেক টমেটো নিয়েছি, সেগুলো আছে। আর এগুলো হলো মিষ্টি কুমড়া গাছ, এখান থেকেও একটা নিয়েছি। মিষ্টি কুমড়া এখন ফুল আসে। তারপর কিছু ধনিয়া পাতা নিচ্ছি সবজিতে দেওয়ার জন্য। আর এগুলো হলো আমাদের গাছের বেগুন। রমজান মাসের জন্য এই গাছগুলো আমরা লাগিয়েছি। এটা হলো গোল বেগুন, একে ভুট্টা বেগুন বলে। তারপর দেখুন আমাদের গাছ থেকে অনেকগুলো ছই পেরে নিচ্ছি। গাছে অনেক ছই হয়েছে, এগুলো সবজিতে দেওয়া হবে। দেখুন সবজি ছই আমরা পুরো 1 হাঁড়ির মতন পেয়েছি। আর এদিকে গাজরগুলো আমরা কিনে নিয়েছি, গাজর ছুলানো হচ্ছে। আর এদিকে ছই কাটা হয়ে গেছে। তারপর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এগুলো হলো বুটের ডাল, এগুলো দেওয়া হবে। আর এগুলো আলু, দেখুন আলু দেখাতে দেখাতে একটা পড়ে গেল। আর এই যে টমেটোগুলো আপনাদের আমার ওই গাছে যে দেখিয়েছিলাম, সেই গাছগুলো দেখে এই টমেটোগুলো অনেকদিন আগে পাড়া হয়ে গেছে। আর এগুলো ওখান থেকে গাছের মরিচ থেকে মরিচ। তারপর সব কিছু কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে তারপর এদিকেও মিষ্টি কুমড়াটা কাটা হচ্ছে। মিষ্টি কুমড়াটাকে মানে খেয়ে দেখলাম অনেক মিষ্টি, গাছের মিষ্টি কুমড়া। তারপর তেলে পেঁয়াজ আদা রসুন সব এখন দেওয়া হবে। তারপর যা যা গুঁড়া মশলা লাগে সেই সব গুঁড়া মশলা এখন এটাতে দিয়ে দেওয়া হবে। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণের গুঁড়ো, জিরা, এলাচ, তারপর হালকা একটু পানি দিয়ে আবার একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, যাতে এটা ধনিয়া পাতা না, মরিচ বাটা, কাঁচা মরিচ। তারপর গাছের সবজিগুলো দিয়ে তারপর সবগুলো দিয়ে তারপর এটাতে ম্যাগি মশলা দেবো। তারপর পানি দিয়ে খড়া দিয়ে ঢেকে দেবো। খড়া দিয়ে রেখে তোলার পর একটু নেড়ে চেড়ে নেবেন। তারপর ডালগুলো দিয়ে দেবো এরকম পর্যায়ে। তারপর টমেটো আর একবার ধনিয়া পাতা দিয়ে দিলে সবজি হয়ে যাবে। তারপর